উচ্ছৃঙ্খল গণবিচার, মব জাস্টিস বা মব রুল বা মবোক্রেসি বা ওক্লোক্রেসি একটি অবজ্ঞাসূচক শব্দ, যা সাধারণ জনগণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে অধিকৃত সংখ্যাগরিষ্ঠতাবাদী ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায়, যেখানে গণতন্ত্র বা অন্যান্য বৈধ এবং প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার তুলনায় পুরো সমাজের প্রতিনিধিত্বশীল একটি নাগরিক প্রক্রিয়ার অভাব বা ক্ষতি বিদ্যমান থাকে। এটি হলো গণতন্ত্রের একটি অবক্ষয়িত রূপ। যেমনভাবে সাম্রাজ্যবাদ সর্বাতন্ত্রবাদ বা অভিজাততন্ত্র অলিগার্গিতে পরিণত হতে পারে, কখনো কখনো এটিকে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারের সাথে গুলিয়ে ফেলা হয়, কারণ উভয় শব্দ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এক কথায়, মব জাস্টিস বলতে জনতার হাতে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা বোঝানো হয়। সাধারণত কোনো অপরাধ বা অপরাধীকে আইনানুগ প্রক্রিয়ায় বিচার না করে উত্তেজিত জনতা নিজেরাই অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। সম্প্রতি বাংলাদেশে মব জাস্টিস নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ঢাকার ফজলুল হক মুসলিম হলে একজন ব্যক্তিকে ছাত্রদের দ্বারা পিটিয়ে হত্যার ঘটনায় এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ ধরনের সহিংসতা দেশ জুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে, যেখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ক্রমবর্ধমান। এছাড়াও শিক্ষক ও ধর্মীয় স্থাপনার উপর হামলার ঘটনা বাড়ছে। বিশেষ করে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা এবং মাজার ও ধর্মীয় উপাসনালয়ে হামলা আরও উত্তেজনা তৈরি করছে। বিভিন্ন স্থানে মাজারের উপর আক্রমণ, ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় প্রশাসনের দেরিতে হস্তক্ষেপ এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ার কারণে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী এক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। দীর্ঘ 15 বছরের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের কর্তৃত্ববাদী আচরণ, দুর্নীতি আর অবর্ণনীয় দমন পীড়নে অতিষ্ঠ হয়ে ওঠে দেশের মানুষ, যার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে 5 আগস্ট। মূলত 5 আগস্ট সরকার পতনের পর দেশ জুড়ে বড় আকারে মব জাস্টিস শুরু হয়। তবে বাংলাদেশে এই আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আগেও দেখা গেছে, তবে সেটা ছিল কথিত চোর ডাকাতকে গণপিটুনি দেওয়ার ঘটনা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মব জাস্টিস সমর্থন করে না। এসব ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। দেশে গণপিটুনি, মব জাস্টিস, মব কিলিং হচ্ছে, এটা ভালো বিষয় না। সকলের প্রতি আমার আহ্বান, এই ধরনের ঘটনা যেন না ঘটে। আপনারা সেদিকে সর্বোচ্চ সচেতন থাকবেন। প্রশাসনকে সহযোগিতা করবেন যেন সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয় এবং তারা যেন তাদের মতো কাজ করতে পারে। উপদেষ্টা আরও বলেন, আইন যেন আমরা নিজেদের হাতে তুলে না নেই এবং আমাদের প্রত্যেকের উচিত পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে যেন আমরা আইন নিজের হাতে তুলে না নেই। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে। আমরা তাদের সহযোগিতা করব। এ বিষয়ে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে। সরকার মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অভিশ্রুতি দিলেও বাস্তবের কার্যকর প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত এবং কঠোর পদক্ষেপ ছাড়া মব জাস্টিসের মতো ঘটনা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।